গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আমাদের ডে 2। হ্যাঁ, আমাদের আজকে ডে 2-তে আমরা বেরিয়েছি, বোটের জন্য ওয়েট করছি। এখনো বোট এসে পৌঁছায়নি, তো তাই জন্য আমরা দোকানে এলাম চা খেতে। তো চলো আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের সেকেন্ড ডে সুন্দরবনে। তো সকালবেলা আমরা বেরিয়েছি, বোট এখনো এসে পৌঁছায়নি আমাদের। আমরা এই দোকানটা এসে এখন চা খাচ্ছি। আর আমাদের কুটু সকালবেলা বলছে কি খাবে? চকলেট। ওর সকাল হতে না হতেই ওর চকলেট লাগবে। কি নিচ্ছ? ওই কি নিচ্ছ? ম্যাগি অল টাইম ভালো। এটা বলো, তুমি প্যাকেজের বাইরে ম্যাগি কিনে খাচ্ছ? তোমার এত বড় পেট, একটা খিদে হয়ে গেছে। বলো। বোটের খাবারগুলো একটু মিষ্টি মিষ্টি, লঙ্কা দিয়ে না আসছিলাম খুব ভালো লাগে। তখন গান্ধিক বাদিক অনেক তো সেকেন্ড ডেতে আজকে বোটটা আমাদের ছেড়ে দিয়েছে। এই সবে রওনা দিল বোট। এখন ঘড়িতে আমাদের 8:35 বাজে। এই হচ্ছে আমাদের বোটের অল প্যাসেঞ্জার। তো যেমনটা তোমাদেরকে আমি বলছিলাম, প্রথম দিন জানো তো আমার একদম ভালো লাগছিল না। বোটের মধ্যে বসে থেকে সারাটা দিন শুধু চারি সাইডে জল আর জল দেখো। কিন্তু জানো তো, বলে না সময়ের সাথে সাথে সবাই সব কিছু মানিয়ে নেয়। তো আমারও তেমন হয়েছিল। আস্তে আস্তে আমার এই পরিবেশটাকেই খুব ভালো লাগতে শুরু করে। যখন আমরা থার্ড ডেতে চলে আসব তখন কিন্তু সবার মন খারাপ হয়েছিল, কারণ এখানে সেই যে পরিবেশটা সেটা আমরা বুঝতে পারছিলাম যে আমরা বাড়ি গিয়ে তো আর সেটা পাবো না। তো এভাবেই চলে এলো সকালে। ওখানে জল খাবার চলে এসছে, লুচি আর কাবলি ছোলা, সাথে হচ্ছে জয়নগরের মোয়া। আর এই হচ্ছে আমাদের বাঁদর। গেছো বাঁদর। দারুণ খেতে, দারুণ। ভালো। আরও চাইলে 3-4টে দিয়েছে, আরও চাইলে আরও দেবো। কি কি আছে এই ভালো কথাগুলো দেখিয়ে ওনার দিই। দিয়ে শিখলাম, উনি বলছে। লঞ্চটা কিন্তু চলছিল অনেকটাই দূর থেকে, মানে নদীর মাঝখান থেকে। হ্যাঁ, ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছিলাম কিছু বানর। ওরা কিন্তু একেবারে পরিবারের সঙ্গে ডাঙার ওখানটায় বসে রোদ পোয়াচ্ছিল দেখে মনে হচ্ছিল। বাচ্চা কতগুলো বানর আমরা দেখতে পেয়েছি। আর আমাদের মতনই এরকম অনেকগুলো লঞ্চ ছিল, মানে নৌকার মধ্যে আমরা প্রায় সারা দিনে আমাদের সাথে এখানেই দেখো কতগুলো লঞ্চ রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। আর ওই যে একটা দূরে দেখা যাচ্ছে, এটা কিন্তু লাক্সারি লঞ্চ। এখানে কিন্তু এসি রয়েছে, গরমে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। যদি কেউ চাও গরমেও এখানে আসতে পারো। তো এভাবেই কিন্তু আমরা মনোরম পরিবেশ দেখতে দেখতে আমাদের যে নেক্সট গন্তব্য সেটা ছিল ঝড়খালি। তো বোটের সবাইকে আমাদের আগে থেকে অ্যালার্ট করছিল যে নেক্সট ডেস্টিনেশনে আমাদেরকে নামানো হবে, সবাই তৈরি হয়ে নাও। তো জলখাবার খাওয়ার পরে আমাদের এই গন্তব্যস্থানটাতে আমরা পৌঁছানোর জন্য সবাই রেডি হয়ে নিলাম। আর এই যে আমরা চলে এসেছি। তো আমরা এসছি এখন ঝড়খালি ফেরিঘাটে। আর এই আমাদের গাইড আমাদের জন্য ওয়েট করছিল। এই হচ্ছে কি জায়গাটা দেখাচ্ছি। এই হচ্ছে ঝড়খালি। কিছু লেখা নেই তো, তেঁতুল হবে, তেঁতুল। ওই দেখো বানর বানর। এরা কিন্তু ফোন নিয়ে চলে যায়। দেখো এখানে বানরটা বসে আছে, সুন্দর চুপচাপ বসে আছে, কাউকে ডিস্টার্ব করছে না। রাস্তার মাঝখানে বসে আছে। তোমরা চলে গেছো, তারপর আমাদের ধরবে। স্ট্যাচু এগুলো মনে হচ্ছে মানুষ অরিজিনাল। আমরা চলে এসেছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক। আমরা এখন এই জায়গাটা এক্সপ্লোর করবো, এই পার্কটার মধ্যে কি কি আছে
শুনেছি এখানে বাঘ দেখা যাবে, কিছু বাঘ এখানে সংরক্ষণ করা আছে, আর আরও কিছু বন্য প্রাণী আছে, সেগুলো দেখবো এখন। চলুন আপনাদেরকে দেখাই। আমাদের বাদরটা দৌড়ে আসছে, এই যে এই যে এই যে এই যে এই এলো এই এলো এই এলো, ধাপ ধুপ ধুপ ধুপ। ফাইনালি আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি। এই যে এখানে টাইগারের এত কিছু পোস্টার দেখাচ্ছে। ভাবছিলাম যে প্রথম দিন তো বাঘের দর্শন পেলাম না, আজকে কি এখানে বাঘের দর্শন পাবো? হ্যাঁ, পেতে পারি, কারণ এটা তো চিড়িয়াখানা এখানকার, তো এখানে তো আমরা বাঘ দেখতেই পারি। এই ভাবতে ভাবতে সামনের দিকে এগিয়ে চলছি, আর দেখতে পেলাম কি জানো, বাঘ তো কপালে জুটলো না, কিন্তু বাঘের বদলে কিন্তু অন্য কিছু দেখলাম। চলো তোমাদের সাথে সেটাই দেখাই যে আমরা বাঘের বদলে কি দেখতে পেলাম। তো এখানে রয়েছে ময়ূরটা, দেখতে পেলাম ময়ূর, পেখম মেলো ময়ূর। দাও, এরা পেখম, এগুলো ছোট ময়ূর বলো। চুপ করে ধরে নিয়ে চলে যাবে তো। এই যে ঈগল পাখি, তো ময়ূর ঈগল তো দেখালাম, আর এখানে কি তোমরা দেখতে পাচ্ছ ওই যে শুয়ে আছে একটা কুমির। কুমির দেখে তারপর নিয়ে নিলাম একটা ছোট্ট আইসক্রিম, তারপরে চলে এলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চে ছিল কি কি, সাদা ভাত ছিল, সঙ্গে ছিল গরম গরম ডাল, আর ছিল সঙ্গে ফুলকপির রসা। হ্যাঁ, ফুলকপি আলু দিয়ে একটা রসা মতন করা হয়েছিল, সঙ্গে রেগুলার ওয়াইজ চাটনি, আর ছিল বেগুন ভাজা, পাবদা মাছ, আর ছিল দুপুরের পরে যখন আমাদের খাওয়া হয়ে গেছে তখন ছিল আপেল। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, হওয়ার পরে আমাদেরকে আপেল দিয়েছিল, সেটা খেলাম। খাওয়ার পরে এখন আমাদেরকে নতুন একটা প্লেসে নামিয়েছে, সেটা হচ্ছে লোকনাথ মন্দির আছে এখানে, তো সেখানেই আমরা সবাই যাচ্ছি। চলো তোমাদেরকে যাওয়ার পরে জায়গাটাকে দেখাচ্ছি। সেই গ্রাম্য পরিবেশ বলো, হ্যাঁ এখানে কিন্তু দেখতে পেলাম ইটের রাস্তা। অনেক দিন পর আমরা এইরকম ইটের রাস্তায় হাঁটলাম, আর পুরো গ্রাম্য পরিবেশ, সঙ্গে দেখো এখানে রয়েছে মুরগি, আর এই দেখো ওটা জমির মধ্যে ছোট্ট করে চাষ করছে। আর এভাবেই দেখতে দেখতে কিন্তু আমরা মন্দিরের রাস্তায় চলে এলাম। ভালো রাস্তাটাকে শেষ করলাম, এবার খারাপ রাস্তায় আবার যাচ্ছি, দেখি কতটা দূর। ও ফাইনালি পৌঁছে গেছি আমরা লোকনাথ মন্দিরে। এই হচ্ছে ভিউটা, এই হচ্ছে লোকনাথ মন্দির, পুরো গ্রাম্য পরিবেশ। এগুলো মাটির ঘর, আর একদিকে মাটির ঘর আর সামনে রয়েছে মন্দিরটা। মন্দিরটাও মাটির দেওয়ালের তৈরি, ওপরে খড়ের চাল, আর এই যে মন্দিরটা। চলো তাহলে আজকের মতন আমাদের ঘোরার জায়গা শেষ হলো। এটা ছিল আমাদের ডে সেকেন্ডের, যে যে জায়গায় ঘুরিয়েছে তোমাদেরকে সেইটা দেখালাম। কি খাওয়া দাওয়া করা হয়েছে সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে। এভাবে এগুলোকে দেখানোর পর আমাদেরকে নিয়ে যাচ্ছে আবার আমাদের সেই হোটেলে। আর হোটেলে যেতে যেতে কিন্তু অনেকগুলো জাহাজ দেখেছি। হ্যাঁ, এই জাহাজগুলো সব বাংলাদেশ থেকে আসছিল। তো আমি এই প্রথমবার এত বড় বড় জাহাজগুলো দেখলাম, আগে কখনো দেখিনি। তো তোমরা বলবে যে হ্যাঁ জাহাজ দেখোনি, কিন্তু হ্যাঁ সত্যি কথা, আমি জাহাজ এই প্রথমবার দেখলাম। আমি জাহাজে কোনোদিনও চড়িও নি। তো জাহাজ তো অনেক দেখে নিলাম, তারপর কিন্তু ছিল রেগুলারের মতন ছিল এখানে সেই সন্ধেবেলার প্রোগ্রাম। হ্যাঁ, এরা তোমাদের সাথে আমি শেয়ার করেইছিলাম যে এরা সন্ধেবেলায় এই প্রোগ্রামটা আমাদেরকে দেয়। তো এটাই দেখতে দেখতে আমাদের আজকের দিনটা এখানে শেষ হলো, আর আমরা কিন্তু প্রোগ্রামে পার্টিসিপেটও করেছিলাম। তো খুবই ভালো লেগেছে, সেকেন্ড ডেটা আমাদের খুব ভালো কেটেছে। তো বারবার মনে পড়ছিল যে এই এত মজা এত আনন্দটা ছেড়ে কালকে বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু কিছু করার তো নেই, ফিরতে তো হবেই। তারপর মজা করে চলে এলাম রাতের ডিনার করতে। আর ডিনারে কিন্তু কী ছিল, সেটা ছিল চিকেন। হ্যাঁ, চিলি চিকেন ছিল, সঙ্গে ছিল ফ্রাইড রাইস। আর এরা কিন্তু খুব ভালো পরিবেশন করেছে, আর এদের কাছে কিন্তু চেয়ে এক্সট্রাও পাওয়া গেছে, এদেরকে বলতে হয়নি, এরা নিজেরাই এসে এক্সট্রা করে দিয়ে গেছে, কোনো মাপামাপি খাবার এরা দেয়নি। তো খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।